সংসার সাগরম ঘোরম তক্তুম ইচ্ছামি যো নরহ গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে নস। সংসারের কলুষ থেকে মুক্ত হতে সুখে রমণ করতে গীতা পড়ুন। ষোড়শ অধ্যায়ে চতুর্থ শ্লোক। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। দম্ভ দর্পভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। অনুবাদ: হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অজ্ঞান এই সমস্ত গুণ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যায় বা লাভ হয়। আমরা আলোচনা করছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। প্রথম 3টা শ্লোকে এই অধ্যায়ে দৈব গুণের কথা বলেছি, যেগুলো ভক্তদের ক্ষেত্রে বা ভগবানের ভজনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে এর বিপরীত, উল্টোটা আসুরিক গুণ। কি কি? দম্ভ, দর্প, অভিমান, রূঢ়তা, অজ্ঞান। এগুলো প্রভুপাদ তাৎপর্যের প্রথম লাইনে লিখেছেন। এই শ্লোকে নরকে যাওয়ার হাই রোড দেওয়া হয়েছে। নরকে যাওয়ার হাই রোড কি কি? দম্ভ করুন, অহংকার করুন, অভিমান, রূঢ় ব্যবহার, ক্রোধ আর অজ্ঞান, এগুলো হলে নরকে যেতে পারে। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধিত হওয়া এবং ক্রোধের সময় রূঢ় ব্যবহার করা। আসলে এই জগতে সবাই আমরা সবার কাছ থেকে সম্মান চাই, যদিও সবার কাছে সম্মান পাওয়া আমার যোগ্য নই, আর অসম্মান করলে আমরা রেগে যাই। তাই মহাপ্রভু শিখিয়েছেন ভক্তের কর্তব্য হচ্ছে অমানি মান দেন এবং দৈন। তাই মোটামুটি এই শ্লোকে নরকে যাওয়ার হাই রোড দেওয়া হয়েছে। নরকে যাওয়ার প্রশস্ত রাজপথ হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অজ্ঞান। আরো আলোচনা এই অধ্যায়ে রয়েছে।